যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। শুধু দুইজন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। দেয়ার প্রক্রিয়ায় আছি আমরা, সিলেকশন প্রক্রিয়ায় না, এখনো পর্যন্ত দেয়া হয়নি, আমরা প্রক্রিয়ায় আছি, খুব শিগগিরই দেয়া হবে। না, সেই দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দিবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। আর জনগণের রায় তো জনগণ দিয়েই দিয়েছে 5ই আগস্ট, যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। তারা সবসময় ফেসিলিটি আচরণ করেছে। আওয়ামী লীগের শাসন আমল 1971 পরবর্তীতে 1973 আমরা দেখেছি, 1974 দেখেছি, 1975 আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছে।